সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার সাহাবী এবং আমরা যারা অনুসরণ করছি তাদের সবার উপর। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া বিযিদ্দি ইলমা ওয়া বিযিদ্দি ইলমা। ষষ্ঠ ক্লাস। আগের ক্লাসে শব্দগুলি ছিল আল্লাহ জিনা। আল্লাহ জিনা এটাই মূল শব্দ এবং এটা অপরিবর্তিত একটা শব্দ, যার অর্থ হবে যাদের অথবা তাদের। আনা আমতা, না আমা থেকে আসছে আপনি অনুগ্রহ দান করেছেন অথবা তুমি অনুগ্রহ করেছো। আলাইহিম, আলা যুগ হুম হয়ে হচ্ছে আলাইহিম। আলা অর্থ করে, হুম অর্থ তারা, অর্থাৎ হুয়া হচ্ছে হুম, হুয়া হুম। গয়রি হচ্ছে গয়র থেকে আসছে। এটা একটা স্পেশাল ধরনের ওয়ার্ড। হয়তো আমরা সেকেন্ড লেভেলে এটা সম্বন্ধে বিস্তারিত জানবো। মাকদুবুন এবং দোয়াল লোনের সাথে আল যুক্ত হচ্ছে আল মাকদুম এবং আল তল্লুম। মাকদুম হচ্ছে ক্ষতপ্রাপ্ত, তল্লুম হচ্ছে পথভ্রষ্ট, গয়র হচ্ছে সারা ব্যতীত অথবা না। তারপরে আসেন গত ক্লাসে আমরা এই চারটা ক্রিয়া নিয়ে আলোচনা করছি। ফাআলা, ফাআলাকে বলা হয় ক্রিয়ার বা ভার্বের পরিমাপক, অর্থাৎ ফেলের পরিমাপক। আরবিতে বলা হয় উজনুন ফেলুন। যাই হোক, আমরা এই লেভেলের টার্মিনোলজি নিয়ে বেশি আলোচনা করবো না, শুধুমাত্র আমাদের বোঝার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু বলবো। তারপরে আসছি কি, আমাদের ফাআলার অর্থ হচ্ছে সে করেছে এবং না ছাড়া ইয়াংসুরু। আমরা যখন ভার্ব শিখবো তখন অবশ্যই দুটো করে শিখবো একসাথে, অতীতকাল এবং অনতীতকাল। তাহলে আমরা ওই যে একটা থেকে ছয়টা বানানো যায় ওগুলি আমরা সহজেই করতে পারবো। আর ঠিক তদ্রুপ আমরা যখন বিশেষণ শিখবো তখন আমরা সিঙ্গুলার প্লুরাল দুটো একসাথে শিখবো। এটা হচ্ছে আমাদের আরবি ভাষা শেখার একটা প্রাথমিক কৌশল। তো অতীতকাল এবং অনতীতকাল, তাহলে ফাআলা ইয়াফআলু সে করেছে। আর এটা অর্থ সবসময় দেওয়া থাকবে অতীতকালে, এখান থেকে দেখে দেওয়া আছে অতীতের অর্থ। আর অনতীতের অর্থ হবে কি, সে করে অথবা করবে। ঠিক তদ্রুপ নাসর ইয়ানসুরু, সে সাহায্য করেছে। ফাতাহা ইয়াফতাহু, সে খুলেছে অথবা বিজয় হয়েছে। জালামা ইয়াজলিমু, সে কিছু অথবা জুলুম করেছে। এই ছিল আমাদের শব্দগুলো। আর আরবি ভাষায় কালিমাত বা শব্দগুলো তিন প্রকার। এটা আমি প্রতি ক্লাসে বলতেছি যাতে আপনাদের আর কষ্ট করে মুখস্থ করতে না হয়। ইসম, ফেল এবং হাম। আর ইসমের একটা পদ ছিল দমির বা সর্বনাম। সর্বনামগুলো দুই ভাগে বিভক্ত, একটা হলো যুক্ত, একটা হলো মুক্ত। মুক্ত সর্বনামগুলি সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং যুক্ত সর্বনামগুলি অবজেক্ট হিসেবে যুক্ত হইতে হয়। এবং এখানে দুটো অর্থ আছে, দেখেন, তার এবং তাকে। এখানে দুটোর অর্থ কখন কোনটা নিব, আমাদের যখন বিশেষের সাথে যখন যুক্ত হবে তখন নিব তার, অর্থাৎ ষষ্ঠ বিভক্তি। আর যখন কোনো ভার্বের সাথে যুক্ত হবে তখন আমরা নিব তাকে, অর্থাৎ চতুর্থী বিভক্তি। এটা একটু আপনারা খেয়াল করবেন, এটা আমি আজকে বলবো, এর আগে কিন্তু এটা বলি নাই। আমি শুধু অর্থ করে গেছি এবং আমি আশা করবো যে এগুলো আমরা প্রতিদিন একটু করে দেখে মুখস্থ করে নিব। নেক্সট আসেন আমাদের হার্ফ। হার্ফগুলোকে আমরা এই লেভেলে চার ভাগে ভাগ করে শিখবো, যেটার মধ্যে আছে জের দানকারী, আবার কোনো পরিবর্তন নাই, আবার জবর দানকারী, ও সুকুন দানকারী বা জজম দানকারী। তাহলে জের দানকারী হচ্ছে বি, ফি, মিন, ইলা, আলা, মা, লা, লি, ওয়া। আবার ওয়া যখন কসম অর্থ হবে আর যখন ওয়া এবং অর্থ হবে তখন এর কোনো পরিবর্তন হবে না। ওয়া, ফা, ইন্না, আন্না হচ্ছে জবর দানকারী এবং লাম হচ্ছে সুকুন দানকারী। নেক্সট আসেন আমাদের হার্ফ। হার্ফগুলোকে আমরা এই লেভেলে চার ভাগে ভাগ করে শিখবো, যেটার মধ্যে আছে জের দান। তাহলে আসেন আমরা এই হার্ফ ও জারগুলোর সাথে যুক্ত সর্বনামগুলোকে একটু প্র্যাকটিস করে নিই। যেমন লা সাথে এই হু, হুম, কাকুম, ইয়ে না যদি যুক্ত হয়, তাহলে আসেন আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যদি আমাদের কোনো এক ভাই একটু পড়েন। জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা এটার সাথে যদি রব্বুকে নিয়ে আসি। জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য। রব্বুহু, রব্বুহুম। রব্বুহু তার প্রতিপালক, রব্বুহুম তাদের প্রতিপালক। রব্বুকা তোমার প্রতিপালক, রব্বুকুম তোমাদের প্রতিপালক। রব্বি আমার প্রতিপালক, রব্বু না আমাদের প্রতিপালক। তারপরে আসেন আমরা এই যে প্লুরাল দেখছিলাম, মুসলিমুন, মুমিনুন এবং সলিহুন। মুসলিমুনের প্লুরাল হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা। মুমিনুনের প্লুরাল হচ্ছে মুমিনুনা, মুমিনিনা। সলিহুন, সলিহুনা, সলিহিনা। এগুলি ছিল পুংলিঙ্গ। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে কি, মুসলিমাতুন বা মুসলিমা, মুমিনাতুন, মুমিনা, সলিহাতুন, সলিহা। আর এগুলি প্লুরাল হবে মুসলিমাতুন, অর্থাৎ মিম এবং তার মাঝখানে একটা আলিফ যুক্ত হবে, অর্থাৎ মাদ হবে। মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন। মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতিন। সলিহাতুন, সলিহাতুন, সলিহাতিন। এই হচ্ছে আমাদের প্লুরালের ফর্ম। আর এই প্লুরালগুলি কেন একাধিক হচ্ছে, শুধু প্লুরাল না, সিঙ্গুলারও আমাদের একাধিক হয়। যেমন আমরা প্রথম ক্লাসে বলছিলাম আল্লাহু, আল্লাহ, আল্লাহি। ঠিক একই রূপ আমরা মুসলিমকে যদি আমরা এরকম করে করি তাহলে কি আসছে, মুসলিমুন, মুসলিমান এবং মুসলিমিন। আর যখন প্লুরাল হবে তখন মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। সিঙ্গুলারের ক্ষেত্রে তিন রকম, কিন্তু প্লুরালের ক্ষেত্রে মুসলিমিনা এবং মুসলিমিনা দুটাই আমাদের মাজরুর এবং মানসুব হিসাবে
শো করবে। মানসুবের ক্ষেত্রে হবে মুসলিমিনা, মাজরুরের ক্ষেত্রে হবে মুসলিমিনা, তবে এটা বাক্যে তার সামনের যে হরফগুলি থাকবে যদি জবরদানকারী থাকে তখন এটাকে দেবো মানসুব, আর যদি জেরদানকারী থাকে তাহলে দেবো এটাকে মাজরুর। অর্থাৎ যদি পি ফি ইলা আলা লি থাকে তাহলে এটাকে আমরা ধরবো আরে মাজরুর হিসাবে, অর্থাৎ জেরদানকারী হিসাবে। আর যদি ইন্না আন্না থাকে তাহলে এটাকে ধরবো মানসুব হিসাবে। এবার আমরা ফেলগুলি আরেকবার একটু দেখে নেই। এই গত ক্লাসে আমরা এ পর্যন্ত একটা মূল ওয়ার্ড থেকে এরকম অতীতের 6টা এবং অনতীতের 6টা বের করছিলাম, এবং সাথে সাথে 3টা বিশেষ্য বের করলাম, ফাইলুন, মাফলুন এবং ফেইলুন। তাহলে অতীতের 6টা হচ্ছে ফাআলা, ফাআলু, ফালতা, ফালতু, ফালতু, ফালনা, এবং অনুচিত হচ্ছে ইয়াফালু, ইয়াফালুনা, তাফালু, তাফালু, আফালু, নাফালু। আর বিশেষ 3টা হচ্ছে ফাইলুন, মাফলুন এবং ফেইলুন। কোন ভাই কি আছেন সাহস করে একটু পড়বেন, তাহলে আমি একটু আগে যাব। আহ, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, আহ, ফাআলতু, ফাআলনা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ইয়াফআলু, ইয়াফআলুনা। ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। না পারলাম। তারপরে আসেন আমরা এই যে প্লুরাল দেখছিলাম, মুসলিমুন, মুমিনুন এবং সলিহুন। মুসলিমুনের প্লুরাল হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা। মুমিনুনের প্লুরাল হচ্ছে মুমিনুনা, মুমিনিনা। সলিহুন, সলিহুনা, সলিহিনা। এগুলি ছিল পুংলিঙ্গ। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে কি মুসলিমাতুন বা মুসলিমা, মুমিনাতুন, মুমিনা, সলিহাতুন, সলিহা। আর এগুলি প্লুরাল হবে মুসলিমাতুন, অর্থাৎ মিম এবং তার মাঝখানে একটা আলিফ যুক্ত হবে, অর্থাৎ মাদ হবে মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাত। তাহলে আজকে আমরা 6টা নতুন শব্দ বানাবো। তাহলে এই নিয়ে আমরা বানাইলাম 15টা। এই মোট 15টা হলো, আরো 6টা এই লেভেলে আমরা এই 6টা এবং 15টা মিলাই 21টাই হবে আমাদের শেষ। আচ্ছা আসলে আমরা তাহলে আজকে হচ্ছে আজকের পাঠে আমরা এটা দেখবো। আজকে আমরা আমার নারী এবং স্ত্রীবাচক ক্রিয়া নিয়ে কথা বলবো। তো দেখেন আমরা গত ক্লাসে দেখছিলাম যে সে করেছে পুল্লিঙ্গে যা হয় স্ত্রীলিঙ্গ কিন্তু বাংলাতে তাই হয়, কিন্তু এই দেখেন সে করেছে স্ত্রী, সে করেছে এটাই হবে, কিন্তু পুরুষের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে আরবিতে ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এই যে দেখেন এখানে স্ত্রী পেলে হবে কি আলাত, অর্থাৎ এর সাথে একটা তা সুকুন দিয়া যুক্ত হয়েছে। যখন সে করেছে হবে পুরুষের ক্ষেত্রে আলা, আর সেই স্ত্রীলিঙ্গে যদি হয় তাহলে যদি কোনো মহিলা বলে তাহলে হবে এটা আলাত। আচ্ছা, ঠিক একইভাবে আবার আমাদের অনতীত কালেও এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ইয়াফ আলু, এটা হয়ে যাবে তাফ আলু। তাহলে এই ফাআলা ইয়াফাল হচ্ছে পুংলিঙ্গের হওয়ার ক্ষেত্রে, আর ফাআলাত তাফআলু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ স্ত্রীলিঙ্গের হওয়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে হিয়া। আর ফাআলার স্ত্রীলিঙ্গ হচ্ছে ফাআলাত। আর ইয়াফআলু স্ত্রীলিঙ্গ পালা। হচ্ছে তাফআলু। এখন আমরা দেখবো আমর কিভাবে হয়। এই যে মূল ভার্ব এই ফাআলা থেকে কিভাবে আমরা আমর তৈরি করতে পারি। তা আমর হয় সাধারণত মুদারি, অর্থাৎ অনতীত বা ভবিষ্যৎ বা বর্তমান কালের ফর্ম থেকে, এবং তার আনতা সাবেক থেকে। এই যে তাফ আলু, তাফ আলু না, এই দুইটার ক্ষেত্রে আমরা আমর বানাবো। তাহলে তাফ আলু হচ্ছে সিঙ্গুলার, আর তাফ আলু হচ্ছে প্রোডাল। অর্থাৎ তাফ আলু অর্থ কি দাঁড়াচ্ছে তুমি করো, করে আর তাফ আলু না তোমরা করো। এটাকে যদি আমরা আদেশ বানাই তাহলে কি দাঁড়াবে? আদেশ বানাইতে হলে আমাদের যেটা করতে হয় এই তাটাকে বাদ দিতে হবে এবং এই শেষের পেশটাকে বাদ দিতে হবে। সিঙ্গুলার ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে হচ্ছে তা বাদ দিতে হবে এবং এখানে নুনটা বাদ দিতে হবে। তো এখন আরবি ভাষায় এই সুকুন দিয়া কোনো শব্দ শুরু হতে পারে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা করে আলিফ নিতে হবে। তো এই জন্য দেখেন ধুকুর সামনে আমরা একটা করে আলিফ নিয়ে নিলাম। প্রথমে কি করলাম, তা বাদ দিলাম এবং পেশ বাদ দিলাম। পরে এই তা বাদ দিলে যেহেতু সুকুন থাকে এটাকে পড়া যায় না, এই জন্য আমরা আলিফ নিয়ে নিলাম। এখন আলিফের উপর হরকত দিতে হবে। তো হরকত দিব কি জের জবর পেশ। শুধুমাত্র যদি এই আইন কালিমা অর্থাৎ মাঝখানেরটাতে যদি পেশ থাকে তাহলেই হবে আলিফের উপর পেশ। আর অন্য ক্ষেত্রে অর্থাৎ জবর বা জের থাকলে আলিফের নিচে জের হবে সবসময়। তাহলে কি হবে ইফ আল। আর এই কোন অক্ষরের খালি থাকা মানে কি এর উপরে সুকুন বসে। আর ইফআল। আর ও কখনো একা বসতে পারে না শব্দের শেষে, এই জন্য ও এর জন্য একটা আলিফ একটা নিয়ে আসতে হচ্ছে, অথবা ও আলিফ হচ্ছে প্লুরালের চিহ্ন বা সিম্বল। তাহলে আমরা যখন তাফ আলু, তাফ আলু থেকে আমরা এটা আদেশ বানাইলাম, তখন কি করলাম, তা বাদ দিলাম, পেজ বাদ দিলাম, এবং এখান থেকে নুন বাদ দিলাম, এবং এক্সট্রা আলিফ যোগ করলাম, এবং এতে হরকত দিলাম। এই আইন বা অর্থাৎ মাঝখানের যে অক্ষরটা আছে তার উপর যে হরকত আছে এটার উপর ভিত্তি করে। যদি এটার উপর পেশ থাকতো তাহলে এটা হতো উফ আলু। যেহেতু জবর আছে বা জের থাকলে এটা হবে ইফ আল। তাহলে কি দাঁড়াইলো আমাদের, ইফ আল, ইফ আলু। সিঙ্গুলার হচ্ছে ইফ আল, প্লুরাল হচ্ছে ইফ আলু। আচ্ছা, এগুলো আমাদের আমর। এখন আমরা এ আমর থেকে নাহি বানাবো। নাহি মানে কি,
নাবোধক নেগেটিভ। আর অনতিতকালকে নেগেটিভ করতে হলে লা যুক্ত করতে হয়। লা মালিফ লা, লা মানে না। আচ্ছা, তো এখানে আমাদের ছিল ইফ আল এবং ইফ আলু, এর সাথে লা যুক্ত হইলো। আর লা যুক্ত হওয়ার পরে আপনার এই আলিফ গুলি বাদ হয়ে যাবে। আর আলিফ বাদ হয়ে গেলে যেহেতু ওইটা পড়া যাবে না, তাহলে এখানে আবার কি করতে হবে, তা জবর স নিয়ে আসতে হবে। এই যে আগে যে তা ছিল সেটা নিয়ে আসতে হবে। তাহলে লা, লাম আলিফ লা যুক্ত করতে হবে এবং আলিফ বাদ দিয়ে এখানে তা জবর যুক্ত করতে হবে। তাহলে এটা হয়ে গেল নাহি। তাহলে এটা ছিল ইফ আল লাতাফ আল, ইফ আলু লাতাফ আলু, লাতাফ। এই হলো আমাদের নাহি। লাতাফ। হ্যাঁ, লাতাফ আলু। তাহলে এখন আসেন আমরা দুটোকে একসাথে নিয়ে, তাহলে দুটোকে একসাথে নিলে আমার কি দাঁড়ালো এখানে, এটা হলো আদেশ অর্থাৎ আমর, ইফ আল সিঙ্গুলার, ইফ আলু প্লুরাল। আবার নাই হবে লাতাফ আল লাতাফ আলু। তাহলে আপনি যদি ভিডিওগুলি দেখেন বারবার, তাহলে হয়তো এই প্র্যাকটিস গুলি আপনার খুব সহজে মনে রাখতে পারবেন যে এটা কিভাবে প্যাটার্নটা আসলো। তা বাদ যাবে, তা বাদ যাবে, পেট বাদ যাবে, নুন বাদ যাবে, তাহলে এই ফর্মে হবে। এই ফর্মে হলে যেহেতু পড়া যায় না, তো একটা আলিফ যুক্ত করতে হবে। আলিফ যুক্ত করতে হলে তারতে হরকত দিতে হবে। হরকত এরকম এই আইন মাঝখানে অক্ষরের উপর যেটা আছে এটার উপর ভিত্তি করে, যদি এই মাঝখানে পেশ থাকে তাহলে আলিফের উপর পেশ হবে, আদারওয়াইজ সবসময় জের হবে। এটা হলো এই লেভেল পর্যন্ত আপনার দিতে হয়। তাহলে আমাদের ইফ আল লাতাফ আল, ইফ আল লাতাফ আলু, এ হলো আমাদের। তো এখন আরবি ভাষায় এই সুকুন দিয়া কোনো শব্দ শুরু হতে পারে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা করে আলিফ নিতে হবে। তো এই জন্য দেখেন দুপুর সামনে আমরা একটা করে আলিফ নিয়ে নিলাম। প্রথমে কি করলাম, তা বাদ দিলাম এবং পেশ বাদ দিলাম। পরে এই তা বাদ দিলে যেহেতু সুকুন থাকে এটাকে পড়া যায় না, এই জন্য আমরা আলিফ নিয়ে নিলাম। এখন আলিফের উপর হরকত দিতে হবে। তো হরকত দিব কি, জের জবর পেশ। শুধুমাত্র যদি এই আইন কালিমা অর্থাৎ মাঝখানেরটাতে যদি পেশ থাকে তাহলেই হবে আলিফের উপর পেশ। আর অন্য ক্ষেত্রে অর্থাৎ জবর বা জের থাকলে আলিফের নিচে জের হবে সবসময়। তাহলে কি হবে, ইফ আল আর আমর এবং নাহি। আর স্ত্রীলিঙ্গ আমরা আগে দেখলাম, যেমন আলাত তাফ আলু। এই মোট আমাদের 21টি ঘটনা এখানে আমরা পেয়ে গেলাম। তো আমরা আরো কয়েকবার হয়তো এটা রিপিট করবো, এটা যাতে আপনাদের খুব সহজে মুখস্থ হয়ে যায়। তাহলে আমরা এখন প্রথম করতে, আর এটার মূল ভাবনা কি ছিল, ফাআলা বা ফাআলা ইয়াফআলু। ইয়াফাল। তো এখন আসেন এই ক্রিয়াগুলি আমরা উদাহরণ দিই। ফাতাহাটাকে আমরা এই 21টা ভাগে ভাগ করব। ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহসু, ফাতাহনা, ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু, ফাতিহুন, মাফতুহুন, ফাতহুন, ইফতাহ, লা তাফতাহ, ইফতাহু, লা তাফতাহু, ফাতাহ, ফাতাহাত, তাফতাহু। এই হলো আমাদের 21টা। তারপর আসলে আমাদের নেক্সট আরেকটা বার নিয়ে আসি, জাকারা। জাকারা অর্থ হচ্ছে সে স্মরণ করেছিল বা করলো। জাকারা জাকারু, জাকারতা জাকারতুম, জাকারতু জাকারনা, ইয়াসকুরু ইয়াসকুরুনা, তাসকুরু তাসকুরুনা, আসকুরু নাসকুরু, জাকিরুন মাসকুরুন জিক্রুন। এই জাকির তো আমরা সবাই জানি, সবাই নাম ওরা কি, তো জাকির, এই জাকিরটা আসছে আসলে জাকারা থেকে। মাসকুরুন, জিকুর, জিক্রুন অর্থাৎ কি জিকর, জিকির, জিকির শব্দ আমরা বাংলা শব্দের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তার আমর এবং নাহি। উস্কুর লাতাসকুর, উস্কুরু লাতাসকুরু, জাকারত তাসকুরু। এটা হলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। আসলে আমরা দেখি কাফারা থেকে। কাফারা কাফারু, কাফারতা কাফারতুম, কাফারতু কাফার না, ইয়াকফুরু ইয়াকফুনা, তাকফুরু তাকফুরুনা, আকফুরু নাকফুরু, কাফিরুন অর্থাৎ কাফির, মাকফুরুন মাকফুর, কুফরুন কুফর। এই কাফির এবং কুফর এই শব্দ দুটো অবশ্যই আমরা জানি, তাই না? কুফর বা কাফির হচ্ছে যে অস্বীকারী, কাফিরুন হচ্ছে অস্বীকারী, আর কুফর হচ্ছে অস্বীকার। আর এটার আমর নাই হচ্ছে অকফুর। এই যে একটু আগে আমরা বলছিলাম যে এই আলিফের উপর কি বসবে, এই যে যেহেতু আপনার এই ফায়ের উপর অর্থাৎ মাঝখানের উপর পেস্ট ছিল, এই জন্য এটাতে হলো অকফুর। অকফুর লা তাকফুর, জাকারা জাকারু, জাকারতা জাকারতুম, জাকারতু জাকারনা, ইয়াসকুরু ইয়াসকুরুনা, তাসকুরু তাসকুরুনা, আসকুরু নাসকুরু, জাকিরুন মাসকুরুন জিক্রুন। এই জাকির তো আমরা সবাই জানি, সবাই নাম ওরা কি, তো জাকির, এই জাকিরটা আসছে আসলে। তো এখন আসেন নাসের। নাসারা নাসারু, নাসারতা নাসারতু, নাসারতু নাসারনা, ইয়াংসুরু ইয়াংসুনা, তানসুরু তানসুরু, নাংসুরু নাংসুরু, নাসির মাংসুর নাসরুন। এই আজকের পাঠে এই নাসরুনটা আছে, নাসরুন। আচ্ছা, তারপরে আসেন দাখালা। দাখালো আমাদের আজকের পাঠে একটা শব্দ আছে, দেখালা দেখালু, দেখালতা দেখালতুম, দেখালতু দেখালনা, ইয়াদখুলু ইয়াদখুলুনা, তাদখুলু তাদখুলুনা, আদখুলু নাদখুলু, দাখিল মাদখুল দুখুলুন, উদখুল লাতাদখুল, উদখুলু লাতাদখুল। এইগুলো আমাদের 21টা ফর্মের দাখালাত তাদখুল। তো বিশেষজ্ঞ নির্দিষ্ট করার জন্য দুটো নিয়ম আমরা এখানে শিখছিলাম। আমি আবার এটাকে রিপিট করছি কারণ এই বিষয়গুলি আজকের ক্লাসে লাগতেছে। তাহলে একটা হচ্ছে আল যুক্ত করে, আর আল যুক্ত হলে
এই দুই পেশ হয়ে যাবে এক পেশ। আরেকটা হচ্ছে আমাদের একটা শব্দকে আরেকটা। তো এখন আসেন নাসের। নাসারা নাসারু নাসারতা নাসারতু নাসারতু নাসার না, ইয়াংসুরু ইয়াংসুনা তানসুরু তানসুরু নাংসুরু নাংসুরু, নাসির মাংসুব নাসরুন। এই আসর সাথে সম্পর্কিত শব্দ করে আমরা এটা নির্দিষ্ট করতে পারি। যেমন হামিদের কিতাব, তাহলে কি হবে? কিতাবু হামিদিন। তাহলে আর যখনই এটা একসাথে হয়ে যাবে তখন কিতাবুন না হয়ে কিতাবু হামিদিন হবে, আর হামিদুন হয়ে যাবে হামিদিন। অর্থাৎ যেহেতু হামিদের, হামিদকে হামিদের বানাতে হবে, এই জন্য জের হয়ে গেছে এখানে, হামিদের কিতাব বা হামিদের বই। তো এই দুইটা ফর্মে আজকে আমাদের ক্লাসে আছে, একটু আমরা একটু পরে দেখতেছি। আর যখনই আমাদের নির্দিষ্ট হবে তখন ওই নির্দিষ্ট হওয়ার শব্দটা অবশ্যই তানবিন হারিয়ে তার হারাকা নেবে। অর্থাৎ দুই জবর দ্বীপের দুই জের হারায় সে নেবে এক জবর এক পেশ এক জের। যেমন আজকের ক্লাসে আমাদের আছে ফাতহুন, তাহলে আল যুগ ফাতহুন, তাহলে কি বলবো? আল ফাতহু। আর নাসুন যুগ আল, তাহলে কি হবে? আর নাসু। নাসুনের সাথে নাসু নাস হয়ে যাবে, হ্যাঁ ঠিক। কিতাবু যুগ কিতাবুন যুগ আল্লাহ, তাহলে কি হবে? কিতাবুল্লাহি। অর্থাৎ কিতাবুনের দুই পেশ হয়ে যাবে এক পেশ, কিতাবুল্লাহি। ঠিক তদ্রুপ নাসরুন যুগ আল্লাহু, তাহলে কি হবে? নাসরুল্লাহি, অর্থাৎ আল্লাহ সাহায্য। এই যে দেখেন নাসরুল্লাহি, ইজা যা আনাসরুল্লাহি, ওখানে যেটা পড়ে এটা হচ্ছে এই নাসরু। আর এই নাসরুটা আসছে আসলে নাসরুল থেকে। আর নাসরুল আসছে থেকে আমরা একটু পরে দেখতেছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আজকে তাহলে আমরা এই সূরার শব্দগুলি নিয়ে একটু দেখবো। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল শব্দ, যার অর্থ হচ্ছে যখন যা সে আসে বা এসে যায়। নাসরুন তো সাহায্য, এই যে একটু আগে আমরা যা দেখলাম যে নাসরুল্লাহি, বোঝা যাচ্ছে আল্লাহ এখন? সাহায্য। হ্যাঁ, সাহায্য আল্লাহে। এই এই যে আল্লাহু আল্লাহ আল্লাহি, এই যে দেখেন এখানে আল্লাহ হে হয়েছে, আল্লাহর হে হওয়ার জন্য এখানে হচ্ছে আল্লাহর। আর নাসরু যেহেতু আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হয়েছে এই জন্য নাসরু হয়েছে নাসরু, তাহলে সাহায্য আল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য। ও এবং আল টি এবং ফাতহুন বিজয়, তাহলে যখন এসে যায় আল্লাহর সাহায্য এবং বিজয় আসেন। তাহলে যা হচ্ছে এটা, বা বলেন তো এই যাটা আচ্ছা, কি? এটা কি হারফ ইসম নাকি ফেল? সে- এটা ফেল হবে স্যার। ফেল হবে। ফেল হওয়ার আলামত কি? ওই শেষে যে এবং আলিফ আছে স্যার। হ্যাঁ, না না, প্রথমে এবং শেষে হবে জবর। মাঝখানে যাই হোক না কেন, প্রথম এবং শেষ হবে জবর, এবং তিনটা অক্ষর থাকবে 99% ক্ষেত্রে। এটা থেকে আমরা বুঝবো এটা আসলে ক্রিয়া বা ফেল। এই নাসরু, এই নাসরুটা কি বলেন তো? সে- এটা ফেল হবে স্যার। ফেল হবে। ফেল হওয়ার আলামত কি? বিশেষ্য ক্রিয়া অব্যয়। বিশেষ এই দুই পেশ থাকলে সবসময় হয়ে যাবে এটা আপনার বিশেষ্য। আর যেহেতু নাসরু আল্লাহর সাথে যুক্ত হয়েছে এই জন্য এটা দুই পেশ থেকে এক পেশ হয়েছে। আচ্ছা, তাহলে এখন এটা ইসিম দেখেন যে স্যার। হ্যাঁ, এই যে এতক্ষণ পড়লাম যে নাসরু, নাসরুটা কোথেকে আসছে? এখান থেকে নাসারো নাসারু নাসারতা নাসারতু নাসারতু নাসার না, ইয়াংসুরু ইয়াংসুরু না তাংসুরু তাংসুরু নাংসুরু নাংসুরু, নাসির মাংসুর নাসরুন। এই নাসরুনটা আসছে আমাদের এখান থেকে। এখানে আসেন অল ফাতহু, ওয়া এবং আল কি অথবা সমস্ত হবে এবং ফাতহুন বিজয়। এই ফাতহুনটা হচ্ছে এখানে ফাতাহা থেকে, এই যে এই ফর্মে। ফাতাহা হচ্ছে একটা বিশেষ্য, আর এর সাথে আল যুক্ত হয়েছে আল ফাতহু। তারপরে পুরোটা একসাথে আনলে আমাদের এটা হচ্ছে ইজা যা আনাসুল্লাহি অল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যায়। অর্থাৎ রাসূলত্ব সাহায্য, আর এখানে আছে আল্লাহ রাসূলুল্লাহি আল্লাহ সাহায্য, অল ফাতহু এবং বিজয়। আর যা অর্থ এসে যায়। তারপরে বাকি হচ্ছে এটা। এই দুই পেশ থাকলে সবসময় হয়ে যাবে এটা আপনার বিশেষ্য। আর যেহেতু নাসরু আল্লাহর সাথে যুক্ত হয়েছে এই জন্য এটা দুই পেশ থেকে এক পেশ হয়েছে। আচ্ছা, তাহলে এখন এটা ইসিম দেখেন যে স্যার। হ্যাঁ, এই যে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তো আমরা আগেও দেখছি, আবার একটা নিয়ে আসলাম যে বি ফি ইলা আলা লি এগুলি থাকলে কি হয়? তার পরে যে শব্দটা থাকে শেষ শব্দের শেষে জের হয়ে যায়, যেমন বি দি নিন। আসলে এখন আমরা এই বাক্যের শব্দগুলো দেখি। তাহলে অরয়তা, ওয়া এবং রয়তা। এখন এই রয়তাটা কি ভার্ব নাকি নাউন নাকি প্রিপোজিশন বলেন তো? রয়তাটা কি? এটা স্যার ফেল হবে স্যার। ফেল হবে, হ্যাঁ। এটা ক্রিয়া। হবে আনতা ক্রিয়া। টাইপের ফেল, আনতা, হ্যাঁ তুমি দেখেছো, হ্যাঁ ক্রিয়া। আর নাস আল যুক্ত হলে অবশ্যই এটা নাউন বা বিশেষ্য, তাহলে মানুষ হ্যাঁ বা হ্যাঁ মানব না, জাতি। ইয়া দেখলো না, এটা কি বলেন তো? বিশেষ্য ক্রিয়া অব্যয়। ইয়া দেখলো না, এটা কি হবে? এটা ক্রিয়া স্যার, ফেল। ক্রিয়া, যেহেতু ইয়া আছে আর শেষে না আছে, উনা আছে, তাহলে ফেল, তারা প্রবেশ করেছে। এটা হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমান টাইপের ভার্ব। দাখালা থেকে আসছে ইয়াদ খুলু, ইয়াদ খুলু না। আচ্ছা, ফি হচ্ছে মধ্যে, তিন হচ্ছে তিন, এই ফি হওয়াতে এই জিনিস নিচে জের হয়েছে। আবার
দিনের সাথে আল্লাহ যুক্ত হয়েছে, এটা এক যে রয়েছে, এবং আল্লাহি আফওয়াজান, ফাওজান থেকে আসছে আফওয়াজান, অর্থাৎ দল, অনেকগুলি দল, মানে দলে দলে। তাহলে অরয়তা আমি আগে আপনাদের কাছে নিয়ে নিয়েছিলাম যে এটা একটা ভার্ব, আর এটার মূল ভার্ব ছিল রআ। রআ থেকে হচ্ছে অরয়তা। ইয়াদ খুলো আসছে থেকে দাখালা থেকে, দাখালা ইয়াদ খুলো না, তাত খুলো তাত খুলো নাত খুলো নাত খুলো, তাই না? আচ্ছা, আফওয়াজা একটা ফাউজন থেকে আসছে আফওয়াজা। ফাউজন হচ্ছে একই দল, আর আফওয়াজা হচ্ছে অনেকগুলি দল বা দলে দলে। এবার এটা পুরোটা অর্থ আছে কি? অরয়তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর তুমি দেখতে পাও দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, এখানে দুটো শব্দ হচ্ছে, ফা একটা এবং সাব্বিহ একটা। ফা অর্থ হবে তখন, যখন, এতএব, সুতরাং। এর যে কোনো একটা অর্থ হতে পারে, তার বাক্য ব্যবহার অনুযায়ী। বি হামদি, বি একটা শব্দ এবং হামদুন একটা শব্দ। রব্বিকা, রব্বুন একটা, এবং কা, এই যে আজকে আমরা একটু আগে পড়ছিলাম যে রবের সাথে আমরা যুক্ত সর্বনামগুলি দেই। রব্বহু, রব্বু হুম, রব্বুকা, রব্বুকুম। কিন্তু এখানে রব্বি হয়েছে কারণ এর আগে জেরদারকারী একটা বি ছিল, এই জন্য। অস্তার ফিরহ, এটা হচ্ছে ওয়া এবং তার নিকট ক্ষমা চাও, মুখর তো তার, আর ইস্তেকের হচ্ছে ক্ষমা চাওয়া। তাহলে এটা ফাসাব্বি, ফাজুক সাব্বি হয়ে হচ্ছে ফাসাব। ফাসাব্বি, ফা অর্থ তখন, আর সাব্বি হচ্ছে তাসবি করো বা প্রশংসা করো। সাব্বাহা হচ্ছে তার মূল ভাব ছিল, সাব্বাহা থেকে আসছে ফাসাব্বি। আর সাব্বি হচ্ছে এটা আমর টাইপের, অর্থাৎ আদেশ টাইপের। বিহামদি, এই যে হামদুন যুগ বি, তাহলে হলো বিহামদি। ঠিক তদ্রুপ অস্তাগফিরের সাথে তিনটা শব্দ আছে, ওয়া, ইস্তিগফার এবং হু। ও অর্থ, ও অর্থ সরি, এখানে ভুল হয়ে গেছে। ও অর্থ হবে এবং, ইস্তিগফার হবে এবং ক্ষমা চাও, এবং হু অর্থ হবে তার নিকট। ইস্তেগফারা সে ক্ষমা চাইলো, আর ইস্তেগফারও তুমি ক্ষমা চাও। এই ইস্তেগফার হলো মূল ভার্বের, এটা হচ্ছে আদেশ সূচক। ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তোমার রবের প্রশংসা সহ তসবিহ করো এবং তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু, এখানে আছে ইন্না প্লাস হু, বুঝলে? সেইটাই ইন্না অর্থ নিশ্চয়, আর হু অর্থ তিনি বা সে। তিনি। কানা অর্থে ছিল বা হলেন, তাওয়াবান বারবার ক্ষমাকারী বা অধিক ক্ষমাকারী। অরয়তান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তো আমরা আগেও দেখছি, আবার একটা নিয়ে আসলাম যে বি, ফি, ইলা, আলা, লি, এগুলি থাকলে কি হয়, তার পরে যে শব্দটা থাকে শেষ শব্দের শেষে জের হয়ে যায়, যেমন বি দি নিন। আসলে এখন আমরা এই বাক্যের শব্দগুলো দেখি। তাহলে অরয়তা, ওয়া এবং রয়তা। এখন এই রয়তাটা কি ভার্ব নাকি নাউন নাকি প্রিপোজিশন, বুঝলেন তো? রয়তাটা কি? এটা স্যার ফেল হবে স্যার। ফেল হবে, হ্যাঁ। এটা ক্রিয়া, হবে আনতা ক্রিয়া। টাইপের ফেল, আনতা, হ্যাঁ তুমি দেখেছো, হ্যাঁ ক্রিয়া। আর নাস আল যুক্ত হলে অবশ্যই এটা নাউন বা বিশেষ্য, তাহলে মানুষ হ্যাঁ, বা হ্যাঁ, মানব নাম। জাতি। ইয়া দেখলো না, এটা কি বলেন তো? কানা যদি আল্লাহর সাথে যুক্ত হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, তিন কালের যে কোনো কাল বোঝাইতে পারে। কানা যদি আল্লাহর সাথে, এখানে হবে বর্তমান কাল বা ভবিষ্যৎ কালের অর্থ, এটা অতীত কাল অর্থ এখানে হবে না। তাওয়াবন থেকে আসছে তাওয়াবা। তাওয়াবা কেন আসলো, এটা আমাদের পরে লেখা পরে। এরপর আমি এখানে একটু হিন্ট দিয়ে রাখি, এই যে কানা যখন থাকবে, তখন এই কানার পরে শব্দ থাকতে হবে দুটো, কিন্তু কখনো কোনো একটা থাকে। তো কানার পরে যদি একটা শব্দ থাকে, তাহলে অবশ্যই শেষ শব্দটা হবে জবরযুক্ত, অর্থাৎ মানসুব। আর দুটো থাকলে প্রথমটা হবে পেশযুক্ত, পরেরটা হবে জবরযুক্ত। তাহলে এই কানার জন্য হচ্ছে তাওয়াবুনটা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি বারবার ক্ষমাকারী বা ক্ষমা করে থাকেন। তো এর শব্দগুলি হচ্ছে এইরকম: ইজা, যখন; যা আ, যা, ওয়া আ হচ্ছে মূল ভাব, আর এটা অর্থ হবে সে এসেছে; নাসরুন, নাসর হচ্ছে নাসরুন থেকে সাহায্য; আল ফাতহ হচ্ছে ফাতহ থেকে বিজয়; রাওয়াইতা, র আ সে দেখেছে; নাসর থেকে আসছে আন্নাস মানুষ; তাহা থেকে আসছে ইয়াদ খুলুনা সে প্রবেশ করেছে। তাহার অর্থ, আর ইয়াদ খুলুনা হবে তারা প্রবেশ করেছে। আর ফি অর্থ হবে ভিতরে, মধ্যে, এ অন্তস্থ বাক্যে তার অবস্থান অনুযায়ী। এখানে হবে বর্তমান কাল বা ভবিষ্যৎ কালের অর্থ, এটা অতীত কাল অর্থ এখানে হবে না। তাওয়াবন থেকে আসছে তাওয়াবা। তাওয়াবা কেন আসলো, এটা আমাদের পরে লেখা পরে। এরপর আমি এখানে একটু ফাওয়াজনের ভূল হচ্ছে আফওয়াজুন, আফওয়াজা হচ্ছে আফওয়াজা। ফাওয়াজনের ফা অর্থ দাঁড়াচ্ছে অতএব, সুতরাং, তারপর, তখন, বা এই ধরনের কি কোনো অর্থ দাঁড়াতে পারে। তারপরে আসেন আমাদের শেষ আয়াতের অর্থগুলো। ফাসাব্বি, এখানে ফাজুক সাব্বি বা সাব্বাহ থেকে আসছে, সে তাসবি করলো। বিহামদি, বিযুগ হামদুন থেকে আসছে বিহামদি। রব
পি যোগ কা হচ্ছে রব্বিকা। আর ইস্তাক ফিরহু, এখানে ইস্তেগফার থেকে আসছে ইস্তেগফার, এবং মূল গঠন ছিল গফারা। গফারা থেকে ইস্তেগফার। তারপরে তাওয়াবু থেকে আসছে তাওয়াবান। তো এখানে তাওয়াবান অর্থ অত্যন্ত ক্ষমাশীল, গফারা ক্ষমা চাওয়া, রব্বুন হচ্ছে রব, আর রব্বুকা তোমার রব, আর বিহামদি হচ্ছে প্রশংসা সহ। সাব্বাহ তো সে তসবিহ করবে। এই ছিল আমাদের শব্দ। অর্থ দাঁড়াচ্ছে অতএব, সুতরাং, তারপর, তখন, বা এই ধরনের কি অর্থ দাঁড়াতে পারে। তারপরে আসেন আমাদের শেষ আয়াতের অর্থগুলো। ফার্স্ট আপনি এখানে তো আজকে এখানে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ঠিক আছে স্যার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আজকে এখানে